উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাস থেকে কোচবিহার কলকাতাগামী রুটে নতুন বাসের শুভ সূচনা হলো। সংস্থার চেয়ারম্যান পাথরপ্রতিম রায় জানান, এই রুটে 3টি নতুন বাস দেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, আধুনিক B6 মডেলের 31টি বাস ইতিমধ্যে ভার্চুয়ালি উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বাসগুলির রুট এখনো ঠিক হয়নি, কিছু টেকনিক্যাল কারণে পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছিল না। এদিন পুরনো রুট কোচবিহার কলকাতার নতুন বাসের মাধ্যমে চালু করা হলো। এরপর আস্তে আস্তে 31টি বাসের রুট তৈরি হবে। পর্যায়ে 3টি বাস কলকাতা রুটে যাতায়াত শুরু করেছে আজ। যাত্রী নিয়ে তারই শুভ সূচনা হলো কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাল থেকে। চন্দন একটু পিছাও না, দেখো সুন্দর আসবে ছবিটা। আরে শোনাই দাও। साइड दो আপনারা জানেন যে কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি আমাদের উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের 31টি একদম B6 একদম আধুনিক মডেলের গাড়ি উদ্বোধন করেছেন ভার্চুয়ালি। কিন্তু সেগুলোর রুট আমরা ডিভিশন করেছিলাম, কিন্তু সেই রুটগুলো আমরা সার্ভিসগুলো চালু করিনি, কারণ অনেক টেকনিক্যাল সমস্যা ছিল। আজকে আনুষ্ঠানিকভাবে 3টি বাস আমরা, যেটা কলকাতা রুটে পুরনো আমাদের রুট ছিল, কিন্তু বাস সার্ভিস আমরা নতুন দিচ্ছি, সেই 3টি বাসের আজকে যাত্রার সূচনা হচ্ছে। একটা গাড়ি যাত্রী নিয়ে কলকাতার উদ্দেশ্যে আজকে রওনা দিচ্ছে এই সেন্ট্রাল বাস টার্মিনাস থেকে। তারই আমরা এই যাত্রার শুভ সূচনা করছি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের পক্ষ থেকে। আপনারা জানেন, প্রথম লপ্তে আমরা 31টি নতুন বাস পেয়েছি B6 মডেলের, এবং আধুনিক প্রযুক্তি সম্মত এই বাসগুলো। পরবর্তী পর্যায়ে 12টি বাস আসবে। তার বডি বিল্ডিংয়ের কাজ প্রায় শেষের দিকে। তার মধ্যে 8টি রকেট রয়েছে এবং 4টি AC বাস রয়েছে। সেগুলো অল্প কিছুদিন বাদে আসবে। সেগুলো আমরা দূরপাল্লার গাড়ি হিসেবে ব্যবহার করবো। যে পুরনো রকেটগুলো আছে সেগুলো রিপ্লেস করব, এবং পুরনো রকেটগুলো আমরা আর একটু শর্ট রুটে চালাবো। এই ভাবনা থেকে আমরা এই কর্মসূচিগুলি